ময়মনসিংহ 22। ময়মনসিংহ বোর্ড 22 প্রশ্ন হচ্ছে উদ্দীপকের চিত্র 1, তার মানে এটা উদ্দীপকের চিত্র। চিত্র 1-এর কোষটির ক্যাথোডে কতটি নিকেল পরমাণু জমা হবে তা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা একটু এটা সমাধান করার চেষ্টা করি। এখানে বলেনি যে দ্রবণের ঘনমাত্রা কী হবে। এখানে তড়িৎ বিশ্লেষণ না করলে আমরা ক্যাথোডে জমা করতে পারবো না। কতটি নিকেল পরমাণু জমা হবে সেটা আমরা বের করবো এখানে। তো আগে আমরা বের করে নিই যে এখানে কতটুকু নিকেল পরমাণু আছে, কতটুকু এই পাত্রের মধ্যে। যেহেতু এখানে তড়িৎ বিশ্লেষণ করা হচ্ছে, আই হচ্ছে 2.5 এম্পিয়ার আর টি হচ্ছে 50 মিনিট, তাহলে 50 গুণন 60 সেকেন্ডে পরিণত হবে, তাহলে 5 × 30, এত সেকেন্ড। নিকেল এর ভর লাগবে m, আণবিক ভর। নিকেলের আণবিক ভর হচ্ছে কত, 58.7। আমরা জানি W = MIT/EF। তাহলে m এর মান কত, 58.7, I হচ্ছে 2.5, T হচ্ছে E, নিকেল হচ্ছে 2, যোজনী 96,500। ভাগ 2 গুণন 96,500। 2.28 গ্রাম। অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ করার পর এতটুকু পাত্রে ক্যাথোডে নিকেল পরমাণুটা এতটুকু জমা হবে। তাহলে আমরা জানি যে 1 মোল বা 58.7 গ্রাম, 58.7 গ্রাম নিকেল পরমাণু আছে বা অণু আছে 6.02 × 10⁻23T। অতএব 1 মোল বা 1 গ্রাম নিকেল পরমাণু আছে, একে কম হবে 6.02 × 10⁻23/58.7। অতএব কত গ্রাম আমাদের ক্যাথোডে জমা ছিল, 2.28 গ্রাম। গুণন 2.28 গ্রাম 58.7, 6.02 গুণন শিফট লগ 23 গুণন 2.28 ভাগ 58.7। ক্যালকুলেশন করলে আসে 2.34 গুণন 10⁻22 এত টি। অতএব এতটি নিকেল পরমাণু জমা হবে ক্যাথোডে। ক্যাথোডে 2.34 গুণন 10⁻23T পরমাণু জমা হবে। ঘ নম্বর প্রশ্নতে দেখো যে এখানে বলছে, যেমন প্রশ্নটা যে
চিত্র 2 অর্থাৎ এই চিত্রটাতে যে উদ্দীপকের চিত্র 2 এর কোষটির কোষ বিভব নির্ণয় করো। এইটার আমাদের কোষ বিভব নির্ণয় করতে বলতে। তো ওই কোষ বিভব নির্ণয় করতে বলে এখানে কী দেওয়া আছে, দেখো ঘনমাত্রা। তো ঘনমাত্রা দেওয়ালে অবশ্যই তোমাকে নার্নর সমীকরণ করতে হবে। তো নার্নর সমীকরণটা এমন যে ই নট সেল মাইনাস RT/NF লন উৎপাদের ঘনমাত্রা, উৎপাদের আয়ন বিক্রিয়কের আয়ন, এখানে মোল, এখানে মোল সংখ্যা বের করে দেখাতে হয়। তাহলে আমাদের এই সূত্রতে কাজ করতে হবে। ই নট সেল একটু আগে আমরা বের করা শিখছি, বা ঢাকা বোর্ডের প্রশ্নটাতে আমরা ই নট সেল বের করছিলাম, ওইটা দেখে। আর এর মান তো 8.314 জুল পার কেলভিন পার মোল, এটা দিয়ে করে নিব। আর এন তো আদান প্রদানকৃত ইলেকট্রন, এফ হচ্ছে ফ্যারাডের সংখ্যা। তো হচ্ছে আমাদের এখানে কোষ বিক্রিয়াটা করে নিতে হয়। তো দেখো এই প্রশ্নটা আমরা সমাধান করব। তো ময়মনসিংহ বোর্ডে এটা ছিল গ নম্বর প্রশ্ন। এখন আমরা করব ঘ নম্বর প্রশ্ন। তো এখানে কি কি আছে আমরা আগে দেখে নিই। দেখো তাহলে এখানে আমাদের জিঙ্ক, তো আমাদের কোষ বিক্রিয়া করতে হবে। তার আগে আমরা এখন ই নট সেলের মানটাকে বের করে নেব এখানে। তো এখানে সাইডে আগে মানগুলো আমরা নিয়ে নিই। ই নট নিকেল মাইনাস 0.25 ভোল্টেজ, আর কপার। তো দেখো যে 2 নম্বর পাত্রটা যখন আমরা করব, লাগবে কত, জিঙ্ক আর কপার লাগবে। কিন্তু এখানে দেখো তোমাদের বিভ্রান্ত করার জন্য নিকেলের পরিমাণটা দিয়ে দিয়েছে, কিন্তু আমাদের নিকেলের পরিমাণ আমাদের এখানে কোনো প্রয়োজন আসবে না, কারণ আমাদের দরকার নাই। ই নট Cu2 প্লাস Cu এর মান হচ্ছে প্লাস 0.34 ভোল্টেজ, এটার মান এটা। আর মান দেওয়া হচ্ছে জিঙ্কের মানটা দেওয়া আছে ই নট জিঙ্ক 2 প্লাস জিঙ্ক মাইনাস 0.76। তো দেখো এখানে আমাদের প্রাথমিক অবস্থায় আমাদের অ্যানোড আর ক্যাথোড চিনে নিতে হবে, যেহেতু পাত্রের মধ্যে কি কি আছে, কপার আর জিঙ্ক আছে। তো এখানে এটাও বিজারণ দেওয়া আছে, এটাও কি দেওয়া আছে বিজারণ। দেখো যদি বাড়ে 2 প্লাস থেকে 0 হচ্ছে, 2 প্লাস থেকে 0 হচ্ছে, তার মানে এখানে কিন্তু কমে যাচ্ছে। তাহলে কমে যাওয়া গেলে বিজারণ হয়। তাহলে দুটারে তো বিজারণ হওয়া যাবে না, একটা জারণ করতে হবে, একটা বিজারণ করতে হবে। ধর যার এখন দেখো এখানে বিজারণ বিভব যার বেশি সেটা হচ্ছে ক্যাথোড, এটার বিজারণ বিভব 0.34, আর এর মাইনাস 0.76, তার মানে কম। তাহলে যার বিজারণ বিভব বেশি হচ্ছে ক্যাথোড, আর যার বিজারণ বিভব কম সেটা হচ্ছে অ্যানোড। তাহলে যদি জিঙ্কটা হচ্ছে আমাদের অ্যানোড হয়, অথবা আমরা এটাকে কনসেপ্ট দিয়ে ধরতে পারি যে জিঙ্ক সক্রিয়তা সিরিজের উপরে, কপার সক্রিয়তা সিরিজের নিচে আছে। তো জিঙ্ক যেহেতু সক্রিয়তা সিরিজের উপরে, তাহলে জিঙ্ক হচ্ছে কি জারণ হবে, অ্যানোড হবে। কিন্তু এখানে কি দেওয়া আছে, ক্যাথোড হিসাবে দেওয়া আছে। তো এখানে কি করে নিতে হবে, বা এটাকে আমরা অ্যানোড বানিয়ে নিব। তো ই নট জিঙ্ক এটাকে আমরা এই দিকে দিব, আর জিঙ্ক 2 প্লাসটাকে আমরা ওই দিকে দিব। তো হয়ে গেল কি, এখন জারণ হয়ে গেল, অর্থাৎ অ্যানোডে পরিণত হয়ে গেল। তাহলে যদি আমরা এটাকে পরিবর্তন করলে এখানকার সাইন পরিবর্তন করে দিতে হবে 0.76, এটাকে করতে হবে মাইনাস আছে, তো করতে হবে শুধু প্লাস 0.76 ভোল্টেজ। তো এখন দেখো এটা তো আমাদের সক্রিয়তা সিরিজের নিচে, তার মানে বিজারণই আছে। তো আর ওখানে বিজারণ করতে হবে না, তো এটা বিজারণ ছিল, এটাকে আমরা জারণ করে নিলাম। তো ই নটের মানটা বের করে নিব। তাহলে আমরা জানি ই নট সেল, ই নট অ্যানোড যোগ অ্যানোডের অক্সিডেশন, আর ই নট ক্যাথোডের রিডাকশন। তো এখানে মানগুলো আমরা বসাই দিই, 0.76 প্লাস
ওর মান হচ্ছে 0.34, 0.34। তাহলে 1.10 এটার মান আছে আমাদের 1.0 এত ভোল্টেজ আমাদের চলে আসলো। তো এবং এখন আমরা ই নটটা পাইলাম। যেহেতু এটা আমাদের কি আছে, যে ঘনমাত্রা যেহেতু দেওয়া আছে, তাহলে অবশ্যই নানর সমীকরণ করতে হবে। সেক্ষেত্রে আমাদের কোষ বিভব লিখতে হবে, কোষ বিক্রিয়া করতে হবে। অ্যানোডে জারণ বিক্রিয়া, তো অ্যানোড বিক্রিয়া আমাদের করতে হবে। অ্যানোড বিক্রিয়া, তাহলে অ্যানোড এখানে কে, জিঙ্ক হচ্ছে আমাদের এখানে অ্যানোড, জিঙ্ক, তাহলে 2টা ইলেকট্রন ত্যাগ করে তাহলে জিঙ্ক 2+ আয়নে পরিণত হবে। তো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিই। ক্যাথোড বিক্রিয়া, অর্থাৎ অর্ধ বিক্রিয়াগুলো আমরা করে নিব। ক্যাথোড বিক্রিয়া, তাহলে ক্যাথোডে কে কপার, শুধু কপার 2+, তাহলে কয়টা ইলেকট্রন গ্রহণ করতেছে, 2টা ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হচ্ছে। তো এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন আমাদের 1 ও 2 হতে, তো 1 ও 2 হতে পাই দেখব। তাহলে 1 ও 2 হতে, তাহলে জিঙ্ক প্লাস মাইনাস 2টা ইলেকট্রন, 2 ইলেকট্রন, তো জিঙ্ক 2+ আয়নে পরিণত হয়ে যাবে। কপার 2+ প্লাস 2 ইলেকট্রন কপারে পরিণত হয়ে যাবে। তো কোষ বিক্রিয়াটা কেমন হচ্ছে, কোষ বিক্রিয়া এটা কাটা যাবে। তাহলে জিঙ্ক প্লাস কপার 2+, এদিকে হচ্ছে জিঙ্ক 2+ প্লাস কপার। এখন আমরা নানর সমীকরণ করব, যে ই সেল ই নট মাইনাস RT ই সেল ইকুয়াল টু ই নট সেল মাইনাস RTNF বাই লন উৎপাদের আয়ন, উৎপাদ জিঙ্ক 2+ আর বিক্রিয়কের আয়ন। তো বিক্রিয়কের আয়ন কি, কপার 2+। তো এদের মোল সংখ্যা আমাদের কত, এখানেও মোল 1, এখানেও মোল 1, তো 1 1 দেওয়া যে কথা, না দেওয়া সেই একই কথা। ই নট সেলের মান আমাদের বের হলো কত, যে ই নট সেলের মান পেতো 1.1, তাহলে 1.1 মাইনাস RTর মান হচ্ছে 8.314 গুণন, তো এখানে দেখো তাপমাত্রা দেওয়া আছে। যদি তাপমাত্রা না দেওয়া থাকে তাহলে আমাদের 25°C ধরে নিতে হবে। তাহলে টি হচ্ছে 25, তাহলে 25 হলে কী হবে, টি হচ্ছে 25°C না থাকলে নিতে হবে। এটা কেলভিন বারে নিলে 298 কেলভিন, কারণ 273 যোগ করে দেবো, তাহলে 298। এখানে হচ্ছে আদান প্রদানকৃত, কয়টা আদান প্রদান করছে, 2টা ইলেকট্রন আদান প্রদান করতেছে, 2 আর 96,500 লন। উৎপাদের ঘনমাত্রাটা দেখো, বা বিক্রয়ের দুটারই এক করে ঘনমাত্রা, তো 1/1 1.1 মাইনাস, এখন আমরা ক্যালকুলেশন করব। তো 8.314 গুণন 298 ভাগ 2 গুণন 96,500, এখানে আমরা ক্যালকুলেশন করলে আবার হচ্ছে 0.013 আর আমরা লন দেখো, লন 1/1 করলে এখানে আসে 0 আসে। তো লন 1.1 করলে যদি 0 আসে, তাহলে 0-র সাথে যদি এটা গুণ করি তাহলে এদিকে আসতে হচ্ছে আমার 0, তাহলে এটার মান আসে অ্যাকচুয়ালি 1.1। এটাই শুধু এই ভোল্টেজে আসে। এখন বলতেছে তাহলে কোষ বিভব নির্ণয় করো। অতএব চিত্র 2 এর
কোষ বিভব 1.1, অর্থাৎ ইনর সেলের মানটা আবার পজিটিভ আসছে, তাহলে এটা আমরা বলতে পারি স্বতঃস্ফূর্ত বিক্রিয়াও বলতে পারি। এই ছিল হচ্ছে আমাদের ময়মনসিংহ বোর্ড 2022 সালের প্রশ্নের সলিউশন।